সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সামনে হিন্দুদের বড় পূজা, এই পূজাকে লক্ষ্য করে একটু ব্যস্ততার মধ্যেই কাটছে সময়। কারণ আপনারা অনেকেই জানেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকুর যে আল্লাহ তাআলা আমাকে বাজারে একটা দোকান করা তৌফিক দান করছেন। আর এই দোকানটাই আমার সূচনা আর কি, আমার সফলতার মূল গল্প এই দোকান দিয়েই শুরু হয়। আলহামদুলিল্লাহ, নিয়ত করলে সেই নিয়তটা আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করেন, যদি সঠিক হয় এবং আপনার চেষ্টাটা যদি আপনার সঠিকভাবে হয়। তো যাই হোক, যেই কথাটা বলতেছিলাম সেটা হলো যে আপনার পূজাকে কেন্দ্র করে আমাকে অনেক মোকামঘাট করতে হচ্ছে আমার এই দোকানের জন্য। এই দোকানটি প্রায় সব কিছুই আমি বিক্রি করি আর কি। এখানে আমার বিক্রির মধ্যে অন্যতম হলো মেয়েদের আপনার পোশাকাদি, বাচ্চাদের, তারপরে বড় মেয়েদের, তারপরে জুতা, তারপরে আপনার ছোট বাচ্চাদের জুতা, প্যান্ট, শার্ট, অল এভরিথিং। আপনার একটা মানুষের প্রয়োজন যদি হয় একটা কিছুর আর কি, সে যেন অনায়াসেই আমার দোকানে আসলে পেয়ে যায় আর কি। তো এই নিয়তেই আমি দোকানটা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ শুকরিয়া, সেভাবেই পরিচালনা করতেছি যেভাবে নিয়ত করছিলাম। তো যাই হোক, সামনে যেহেতু আপনার হিন্দুদের বড় পূজা, আর পূজাকে কেন্দ্র করে আমাকে মোকামঘাট করতে হবে। এটা আমাদের এলাকায় একটা পাইকারি দোকান আর কি। এটা হলো আমাদের সিরাজগঞ্জ রোড, এখানে একটা পাইকারি দোকান আছে, দোকানের নাম হলো শরীফ পাদুকলাই। তো এইখান থেকে আমাদের প্রয়োজনীয় অনেক মোকাম করি আমরা, এখান থেকে অনেক পণ্য কিনি আমরা। তো এখানে আসলে ওইভাবে যদি খুব আনকমন কিছু ডিজাইনও যদি না পাই, তারপরে এখানে ইন্ডিয়ান এবং কিছু স্যান্ডেল, এগুলো যেগুলো সবসময় সচরাচর চলে আর কি, সেগুলো কালেকশন আমরা প্রায় এখান থেকেই করে থাকি আর কি। তো যাই হোক, আজকেও এখানে আসছি সকাল সকালেই, কিন্তু আসলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কারণ আসলে আবার বাড়িতে গিয়ে খামারে কাজ করতে হবে। আমার দোকানে আসলে দুইটা কর্মচারী, তারপরেও একটা ছোট ভাই থাকে। ছোট ভাই যদি না থাকতো তাহলে আমি আপনাদের সাথে আমার খামার অথবা আমার গবাদি পশুর যে ভিডিওগুলো আপনাদের শেয়ার করি, সেগুলো আসলে করা সম্ভব হতো না। কারণ দোকানের পিছনে অনেকটা সময় দিতে হয়, অনেকটা শ্রম দিতে হয়। আর বিশেষ করে আমি মোকাম ঘাট নিয়ে ব্যস্ততার মধ্যে থাকি, দোকানে একটু অল্প সময় দিই। কারণ হলো আমি যেহেতু একটু খামার করার ইচ্ছা, অথবা আপনার যে কোনো ধরনের পশু পাখি নিয়ে আমার থাকতে ভালো লাগে, এটাও যেহেতু আমার একটা অনেক বড় ইচ্ছার মধ্যে আর কি, এই জন্য আমি ওইদিকে একটু সময় দিই। আর হুট করে যদি আমি অনেকগুলো গরু কিনি এবং অনেকগুলো পশু পাখি নিয়ে আমি শুরু করি, তাহলে আমি মনে হয় অনেকটা লস হয়ে যাবে আর কি। এই জন্য প্রত্যেকটা কাজ আমাদের চিন্তা এবং ভাবনা নিয়েই করা দরকার। আসলে হুট করেই যদি আপনি অনেক বড় কিছু হতে চান, তাহলে আপনি কোনো কিছুই হতে পারবেন না আর কি। কারণ আমার এই দোকান দিয়ে আমি সেটা পরীক্ষিত। কারণ আমার যেই দোকানটা দেখতেছেন এখন বর্তমান, সেটা আমি হুট করে এত বড় দোকান দিই নাই। আর এত বড় দোকান দিলে আমি কখনো সেটা ওইভাবে পরিচালনা করতেও পারতাম না। এটা আমার মূলত একদম ছোট্ট একটা দোকান ছিল, সেখান থেকে ধীরে ধীরে হাঁটি পায়ে এত বড় আসা আর কি। অনেক পরিশ্রম এবং অনেক ত্যাগ এবং অনেক শ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা এই জায়গায় নিয়ে আসছেন। তো যাই হোক, আপনারা যেটাই করেন, খামার করেন অথবা দোকান করেন অথবা যেই কর্ম করেন না কেন, হুট করেই বড় হওয়ার আশাটা অনেকেই দেখি, কিন্তু এটা আসলে ওইভাবে সফলতা বয়ে আনবে না। আপনি ধীরে ধীরে পরিশ্রম করেন, আল্লাহ তাআলা সফলতা দান করবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।